হ্যালো গাইস, ইটস মি জয়। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বন্ধুরা, তোমরা জন্য নিয়ে এলাম আর একটা খুব সুন্দর ভিডিও। তো আমরা গেছিলাম মেলাঘর পাগলি মাসির বাড়িতে। আশা করি সবাই শুনছো নাম, পাগলি মাসির যে মন্দির আছে এখানে। তারপর গেছি বীরম্মা কালী বাড়িতে, ওইটার নামও সবাই শুনছো, কিন্তু পাগলি মাসির বাড়িতে সবাই যাইয়া থাকলো, বীরম্মা কালী বাড়িতে আশা করি সবাই গেছো না। সবার ইচ্ছা থাকে যাওয়ার, আমারও ইচ্ছা ছিল। তো ফাইনালি আমিও গেলাম। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। তো আমরা এখন ভিতরে যাবো, দেখা যাক। যদি তারা ক্যামেরা এলাউ করে তাহলে তো ক্যাপচার করবো, আর যদি তারা এলাউ না করে তাহলে আবার এদিকে দেখাইবো, কারণ এদিকে রুলস আছে, ফটো তোলা যায় না, ভিডিও করা যায় না। কারণ আমরা ট্রাই করবো ক্যাপচার করার। আর বাকি এই যে মহাশয় হরিলাল, ঠিক আছে, চলো দেরি না করে যাওয়া যাক। তারা কোথায় আছে এলাউ করে দিব। একটা মূর্তি আছে যেটা ক্যাপচার করা যাইতো না, এটার পাশে লেখা আছে যে ক্যাপচার করলে কি সমস্যা আমি জানি না, এক এক জায়গাতে এক এক রুলস। তো ওইটা ছাড়া আমরা সবকিছু ক্যাপচার করবো আমাদের সাথে। ও মানে তারা কইছে একটা ফটো আছে, এইটা বাদে সবকিছু ক্যাপচার করতে। ছবি তোলা নিষেধ, ওইটাই। ছবি তোলা নিষেধ করো না, তোলো না। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আইতাছি বাবুরে, আইতাছি। বীরম্মা কালী বাড়িতে আইতে গেলে কিভাবে তোমরা আইবা, এটার লোকেশন তেমন আমি দিছি না, আর তেমন লোকেশন নাই। তো তোমরা প্রথমে মেলাঘর বাজারে আইবা। মেলাঘর বাজারে আয়া যে কোনো দোকানদার বা যে কেউ জিজ্ঞেস করলে তোমরা দেখাই দিব যে কোন দিক দিয়ে যাবে মন্দিরটার মধ্যে, আরামসে তোমরা যেতে পারবা। আমরাও এইভাবেই আইছি। বন্ধুরা, বীরম্মা কালী বাড়ির মধ্যে একটা মূর্তি আছে, কালী মূর্তি, যেটাতে তুমি ফটো তুলতে পারত না। ফটো তুললে শুনছি যে গ্যালারি থেকে নিজে নিজে ফটোটা জায়গা, আর নয়তো বাকি সব ফটো তুলতে পারবা। এই যে দেখো, এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে না, সাউথ ইন্ডিয়ান নতুন করে। এটা সাউথ ইন্ডিয়ান হইছে না, যদিও এই দেবদেবী ওইটা যায় না, চিনা জানা নাই যে কোন দেবদেবী, কিন্তু যাই হোক ভগবান তো। তারপর বন্ধুরা এ পড়লাম আমরা মেলাঘর পাগলি মাসির মন্দিরে। যদিও পাগলি মাসি এখন আর নেই, কিন্তু সবার বিশ্বাস যে এই মন্দিরেই পাগলি মাসি ভগবান রূপে এখনো আছে। তো আমরাও আইলাম এই বিশ্বাস করে যে ভগবান এখনো আছে এখানে। আমরাও আইলাম, আইসেরা পেরা কিনলাম, পেরা কিনছি ভোগ দেওয়ার লেগে মন্দিরে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, মন্দিরটাও পুরোটা ঘুরে দেখামো, ভিতরটাও দেখতে পারবা। পাগলি মাসির প্রতিমূর্তি হিসাবে একটা মূর্তি এখন স্থাপন করা হয়েছে। তো এই মূর্তিটা খুবই সুন্দর, তোমরা এখন ভিডিওতে দেখতে পারবা। বন্ধুরা, পাগলি মাসির মন্দিরে প্রত্যেক বৎসর চৈত্র মাসের 2 তারিখ উৎসব শুরু হয়, শেষ হয় 5 তারিখ। তারপর মহাপ্রসাদ বিতরণ করা হয়, খুব বড় একটা উৎসব হয়, এখানে হাজার হাজার মানুষ আয়। আর বাকিটা তোমরা ভিডিওর থেকে পুরোটা দেখানো, তাইলে তোমরা জানতে পারবা যে ওইখানে কি কি আছে। আর ওইখানে সবচেয়ে বড় কথা হয়েছে একটা মন্দিরে কি কি আছে নাই এটা বড় কথা না, বড় কথা হয়েছে আমাদের বিশ্বাস যে আমরা একটা মন্দিরে ভগবান থাকে। প্রচণ্ড গরম ছিল গাইজ, কিন্তু মন্দিরটার মধ্যে ঢোকার পরে একটু ঠান্ডা অনুভব করলাম। ফ্যান ট্যান চালানো আছে, তো ভালোই লাগতো ওভারঅল। এমনি তো ভগবানের মন্দিরে গেলে তো আমরা মনটা আরও ফ্রেশ হয়ে যায়, ভালোই লাগে, আমার কাছে তো ভালোই লাগে। এদিকে আরও কিছু মন্দির আছে, এটিও এখন দেখতে পারবা তোমরা। তো ভিডিওটা স্কিপ করো না কোনো রকম। তারপর দুজন মিলে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালাইলাম, আর কিছু মনে যা আছে চাওয়া পাওয়া তা চাইলাম, কারণ ভগবানের কাছে তো আমরা কোনোদিন ফ্রিতে যাই না, কিছু না কিছু চাই আই। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাইলে লাইক, কমেন্ট, শেয়ার
অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবা আর বেল আইকনটার সাথে প্রেস করে রাখো। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাইলে অবশ্যই আমার পেজটারে ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।